বাহ বন্ধুরা, এটা বিশ্বের দ্বিতীয় বড় ঝর্ণা। এটা কর্ণাটকের সবচাইতে বড় টুরিস্ট স্পট। এসো আজকে সবাই মিলে এখানে ঝর্ণাতে গোসল করব। কি মজা, কি মজা। গিরি 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 গিরি। এটা কেমন জলপ্রপাত বলো? এটা দেখার জন্য এত দূর থেকে আমরা চলে এসেছি। না, আপনারা হতাশ হবেন না। আসলে এর পানি প্রায় শেষ হয়ে যায়, তাই সবাই এই অল্প পানিতেই খুশি থাকে। পানি শেষ হয়ে যায়? ঝর্ণার পানি? আরে এটা কিভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ, এমন তো অনেকবার হয়েছে। আবার নিজে থেকেই পানি চলে আসে। কিছুদিন ধরেই এমন হচ্ছে। এটা আসলে অল্প কিছু দিনের সমস্যা, এর আগে কখনো হয়নি। আরে শোনো বন্ধু আমার ভাই, চলো আমরা গিয়ে দেখি ওই পানি কিভাবে শেষ হইয়া যাইতেছে। হ্যাঁ চলো। আরে এরা আকাশে কিভাবে উঠছে? এই থামো থামো থামো, ওই যে দেখো ওখানে পাথরের ভেতর থেকে কেমন আলো বের হচ্ছে। চলো ওখানে গিয়ে দেখি। এখানে এত লম্বা গুহা এলো কোথা থেকে? চলো তো ভিতরে গিয়ে দেখে আসি। এটা কি? আরে আমার রুগীদের কসম, দেখিয়া তো একটা বড় ল্যাব মনে হচ্ছে। ওরে মা, গুহার ভেতরে এত বড় ল্যাব! চলো গিয়ে দেখি ওখানে। হ্যাঁ চলো, তবে সাবধানে। আরে আরে এই শব্দ কোথা আসছে? আরে তোমরা সবাই আমার বন্ধুদের মেরেছ, এই আমি তোমাদের ছাড়বো না। ও অনেক হয়েছে। আমরা শুধু মার খেয়ে যাচ্ছি, মার খেয়ে যাচ্ছি। কিন্তু কেন কেন মার খাচ্ছি? আমি ওকে দেখছি। এসো। তুমি আমার বন্ধুদের ছুঁতেও পারবে না। তোমার কারণে আমরা সবাই ওদের ছুঁয়ে ঘুরছি, বেড়াচ্ছি। এবার থামো রে বাবা। এসব কি হচ্ছে? মোটো, ওরা কারা আর কেনই বা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে? বুঝতে পারছো কিছু? কি হয়েছে? তোমাদের সমস্যাটা কি? কেন তোমরা ভেতরে এসে এভাবে মারামারি শুরু করে দিয়েছো? আগে তুমি বলো যে কে তুমি, এখানে সব কি হচ্ছে বলো। আমি হচ্ছি একজন বিজ্ঞানী, আমার নাম রওশন লাল। এই রওশন লাল সারা পৃথিবী আলোকিত করতে চাই। আমি একটা নকল সূর্য বানিয়েছি এখানে। সেটাকে ঠান্ডা রাখতে অনেক পানি দরকার হয়, তাই আমি এই ঝর্ণার পানি মাঝে মাঝে ব্যবহার করি। তখন এই ঝর্ণার পানি একদম শুকিয়ে যায়। বাবা
আমি আমার 20 বছরের অভিজ্ঞতার জীবনে কোনোদিনও নকল সূর্য দেখিনি গো মামনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই ঘটনা, তাহলে এসো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখাও। আরে ওটা আবার কি? ওটাই নকল সূর্য, আমার নকল সূর্য। এটা বানাতে আমি অনেক পরিশ্রম করেছি, কারণ এই রোশন লাল সারা পৃথিবী আলোকিত করতে চায়। আরে রোশন বন্ধু, আমার ভাই, এত বড় একটা কথা তুমি সবার কাছে কেন গোপন করিয়াছো? হ্যাঁ, কারণ আমি এটা পৃথিবীর অনেকগুলো দেশের কাছে বিক্রি করেছি। এই এক একটা সূর্য কমপক্ষে 10-20টা শহর আলো করে রাখতে পারবে। ওর এনার্জির ক্ষমতা তাতেও শেষ হবে না। তাহলে এটা আমাদের দেশের জন্য কেন বানাচ্ছ না? আমি অনেকের সাথেই বিষয়টা নিয়ে কথা বলেছি, কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করেনি। উল্টো সবাই বলেছে যে ওই মাথা একদম খারাপ হয়ে গেছে আমার। কিন্তু আমরা তো এটা হতে দেব না। তুমি আমাকে কিছুতেই আটকাতে পারবে না। আমি এক্ষুনি এই রিমোট চাপ দেব, সূর্যটা বের হয়ে আসবে আর তোমাদের সবাইকে জ্বালিয়ে দেবে। এই, আচ্ছা তাহলে বোতামে চাপ দিলেই সূর্যটা বের হয়ে আসবে, তাই না? এই যে আমি বোতামে চাপ দিয়ে দিলাম। আরে ভাই, তুমি এটা কি করলে? এবার তো সূর্যটা বের হয়ে চলে আসবে, সবাই পুড়ে যাবে। ওটাকে আমিও আটকাতে পারবো না আর। ওরে বাবা, মোটু তুমি এটা কি করলে? আরে ও তো সত্যি কথা বলেছিল। আমি ভেবেছিলাম আমাদের ভয় দেখানোর জন্য ও এই কথা বলছি। এখন আর কেউ বাঁচতে পারবে না, কেউ আর বাঁচবে না, আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। আরে আরে বড় ভাইয়া, নকল সূর্যের তাপে জীবন চলে যাচ্ছে আর আমি ওটার দিকে তাকাতে পারছি না, চোখ খুব জ্বলছে। আরে বন্ধু আমার ভাই, এগুলো নাও। এইসব কি হচ্ছে মোটু? এই যে, দৌড়ে যাচ্ছ কোথায়? এর হাত থেকে বাঁচার উপায়টা তো বলে যাও। এখন আর কেউ কিছু করতে পারবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। রোশন লাল আর পৃথিবীকে আলোকিত করতে পারবে না। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করবে না। তাড়াতাড়ি তুমি কিছু একটা ভাবো না। মোটু, সামুচা খাও আর তোমার কারিশমা শুরু করে দাও। আমরা তো পিকনিকের জন্য সামুচা নিয়ে এসেছিলাম, তাই না? এই যে নাও। আমি যখন কিছু করতে পারছি না, তখন তুমি সমুচা খেয়ে কি করবে? এটা কি করলে? তুমি আমার এতদিনের সব পরিশ্রম শেষ করে দিলে, আমার সূর্য ভেঙে ফেললে। চুপ করো। তুমি অনেক ধ্বংসাত্মক জিনিস বানিয়েছিলে, এটা লোকজন খারাপ ভাবে ব্যবহার করত। তুমি যদি ভালো কিছু সৃষ্টি করতে, তবে সবাই তোমাকে সাহায্য করত। আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। অবশ্যই করবে, নিশ্চয়ই করবে, সবাই তোমাকে সাহায্য করবে। কিন্তু আগে তুমি কথা দাও যে ঝর্ণার পানি তুমি ফিরিয়ে দিবে। বলো। তোমরা যদি আমাকে সাহায্য করো, তবে আমি আর কোনোদিন ঝর্ণার পানি আটকাবো না। অনেক অনেক ধন্যবাদ। পানি চাও? এই নাও, পানি আসা শুরু হয়ে গেছে। এই যে দেখো, পানি আসা শুরু।
আরে পানি আবার চলে এসেছে। দারুণ! চলো, পানি তো চলে এসেছে, এখন আমরা সবাই গিয়ে পেট ভরে সমোসা খাবো।